আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাধারণ মানুষের ধারণা শুধু স্বামী স্ত্রীকে তালাক প্রদান করতে পারেন, কিন্তু এই কথাটা পুরোপুরি সত্য নয়। বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন 1961 সালের এবং তালাক ফরম অনুযায়ী স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারেন। তো আজ আমি আপনাদেরকে জানাবো যে স্ত্রী কিভাবে স্বামীকে তালাক প্রদান করতে পারেন এবং কোন আইনের বলে তিনি এই তালাকটা প্রদান করতে পারেন। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে স্ত্রী স্বামীকে তালাক দিতে হলে কিভাবে দিবেন এবং এটা কোন আইনের বলে স্ত্রী স্বামীকে তালাক দিবেন। তো প্রথমেই যেটা বলা যায় যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এই একটা আইনের মাধ্যমেই স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারেন। এবং এটা কিভাবে তালাক দিতে পারেন, যে এই আইনের তালাকের যে আমাদের যে তালাকের কাবিননামা যেটাকে বলি, এই কাবিননামার শর্তে কাবিননামার একটা শর্ত দেয়া থাকে যে 18 নম্বর কলামে, সেখানে যদি স্বামী স্ত্রীকে ডেলিগেশন অফ রাইট অর্থাৎ তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করে থাকেন, তাহলে স্ত্রী এই আইনের দ্বারাই তিনি সরাসরি তার স্বামীকে তালাক দিতে পারবেন। এবং এই তালাকটাকে বলা হয় যে তালাকি তৌফিক। তালাকি তৌফিক কথাটার মূল অর্থ হচ্ছে যে স্ত্রী তার স্বামীর কাছ থেকে স্বামী যে ডেলিগেশন অফ পাওয়ার যেটা প্রদান করলেন স্ত্রীকে, তার এই ডেলিগেশন অফ রাইট, এই রাইট অনুযায়ী স্ত্রী কি করবেন, তার স্বামীকে তালাক প্রদান করবেন। এবং এই তালাকটাকেই বলা হবে যে তালাকি তৌফিক। এটাই হচ্ছে তালাকের মূল আইন। তারপরে আরও একটা বিষয়, যদি ধরেন 18 নম্বর কলামে যে আমাদের কাবিননামা মূলে যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 সালের যদি সেই কাবিননামার শর্ত না থাকে, যদি 18 নম্বর কলামে এরকম কোনো শর্ত বা অধিকার অথবা ডেলিগেশন দেওয়া না থাকে, তখন স্ত্রী কী করবেন, সেক্ষেত্রে স্ত্রী চাইলে অন্য পন্থায় অবলম্বন করে স্বামীকে তিনি তালাক দিতে পারবেন। তারপরে আসেন যে এই ডিসলিউশন অফ ম্যারিজ অ্যাক্ট 1939 অনুযায়ী স্ত্রী বিচারিক আদালতও তখন তিনি তার স্বামীকে তালাকের জন্য দরখাস্ত দিতে পারবেন। তবে এই ডিসলিউশন অফ মুসলিম ম্যারিজ অ্যাক্ট 1939 অনুযায়ী যদি স্ত্রী বিচারিক আদালতে যদি তিনি তালাকের কোনো দরখাস্ত অথবা পিটিশন আকারে কোনো দরখাস্ত দায়ের করেন, তাহলে তাকে অবশ্যই কিছু শর্ত পালন করতে হবে। সেই শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে অবশ্যই স্বামী 4 বছরের বেশি নিখোঁজ থাকতে হবে এবং সে 2 বছরেরও অধিক সময় স্ত্রী এবং সন্তানকে ভরণ পোষণ প্রদান না করেন, এবং যদি স্বামী স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণ করেন, এবং স্বামী যদি স্ত্রীর অনুমতি ব্যতীত তিনি দ্বিতীয় বিয়ে করেন, এবং স্ত্রী যদি মনে করেন যে স্বামী যৌন অক্ষমতা রয়েছে তার ভেতরে, তাহলে তিনি এই তালাক চাইতে পারেন। এবং আরও যে বিষয়গুলো আছে, স্বামী যদি তার সংসার পরিচালনায় ব্যর্থ হন অথবা তিনি সংসার পরিচালনায় অক্ষম হন, এই সমস্ত কারণ আনয়ন করে তিনি বিচারিক আদালতে তিনি একটা তালাকের ডিসলিউশন অফ ম্যারিজের একটা দরখাস্ত দিতে পারেন। তো আরও একটা বিশেষ তালাক স্ত্রী দিতে পারেন, সেটা হলো যে যখন দেখা যায় যে উভয় পক্ষ, স্ত্রী তার স্বামীকে প্রস্তাব করে বা বলে যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তখন দেখা যায় যে কোনো শর্তের বিনিময়ে স্ত্রী তার স্বামীর কাছ থেকে খোলা তালাক চাইল। এখানে শর্তটা কি? এখানে মূল শর্তটা হলো স্ত্রী যদি স্বেচ্ছায় তার দেনমোহর পরিশোধ মাফ করে দেয় অথবা দেনমোহরের টাকা তিনি ফেরত নিতে অনিচ্ছুক থাকেন, অথবা অন্য কোনো শর্তে স্ত্রী যদি স্বামীর কাছে বলেন যে আমার এই শর্তে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তখন এই যে তালাকটা এটাকে বলা হয় খোলা তালাক। এই খোলা তালাকের বিনিময়েও স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিতে পারেন। আরও একটা বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে একটা স্ত্রী তালাক দিতে গেলে অবশ্যই তাকে কিছু আইনগত বৈধ পথ অবলম্বন করতে হবে। যে পথগুলো যদি সে অবলম্বন না করে, তাহলে তার তালাকটা বৈধ হবে না। তার ভিতরে অন্যতম হচ্ছে যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 অনুযায়ী তাকে অবশ্যই আন্ডার সেকশন 7
অনুযায়ী অবশ্যই তাকে তালাকের নোটিশ প্রেরণ করতে হবে। স্ত্রী যদি তালাক প্রদান করেন স্বামীকে তালাকের নোটিশ প্রেরণ করতে হবে এবং পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের সালিসি পরিষদে অবশ্যই তাকে নোটিশ প্রেরণ করতে হবে। এই নোটিশ প্রেরণ করার পরে 90 দিন পরে তিনি যদি মনে করেন যে তিনি তালাকটা চান, তালাকটার প্রত্যাহার চান না, তবে স্ত্রী তার স্বামীর কাছ থেকে আইনগতভাবে বৈধভাবে এইভাবে তিনি তালাকটা নিতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। তারপরে যদি স্ত্রী কিভাবে তালাক নিতে পারেন আরও কোনো বিস্তারিত তথ্য আপনারা জানতে চান, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টের নিচে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।